জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্য যাত্রার দিকে। ভগবান শ্রীকৃষ্ণ বারবার আমাদের জীবনে স্মরণ করিয়ে দেন যে মুশকিল সময় মানেই ধ্বংস নয়, বরং শিক্ষার দ্বার। যখন চারিদিকে অন্ধকার, যখন মনে হয় সবকিছু ভেঙে যাচ্ছে, তখনই আমাদের অন্তরে আলো খুঁজতে হয়, আর সেই আলো শ্রীমদ্ভগবদ্গীতার বাণীতে ভরে আছে। ধৈর্য ধরো, কৃষ্ণ বলেন, ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ যেমন স্বাভাবিক, জীবনের সংগ্রামও তোমার কর্তব্য। অর্থাৎ মুশকিল সময়ে পালিয়ে যাওয়া নয়, স্থির থেকে লড়াই করা কর্তব্য। কর্মে মন দাও, ফলে নয়। গীতায় কৃষ্ণ শিক্ষা দেন, কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। জীবনে বিপদে পড়লে আমরা প্রায়শই ফল নিয়ে চিন্তায় ভুগি, কিন্তু কৃষ্ণ বলেন, শুধু সৎকর্মে লিপ্ত হও, ফল সময়মতো আসবেই। আত্মবিশ্বাস রাখো, কৃষ্ণ বলেন, আত্মা কখনো নাশ হয় না। এর মানে হলো, বিপদ তোমার দেহ, মন, অবস্থাকে নাড়া দিতে পারে, কিন্তু তোমার অন্তরের শক্তি কখনো ধ্বংস হয় না। ভক্তি আর স্মরণ কঠিন সময়ে কৃষ্ণের নাম, তার লীলা ও গীতা পাঠ অন্তরকে দৃঢ় করে। যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত হয়েছিলেন, কিন্তু কৃষ্ণের বাণীতে তার ভয় কেটে গিয়েছিল। কেন মুশকিল সময়ে কৃষ্ণকে মনে রাখতে হবে? কারণ তিনি চিরকাল সহযাত্রী। সুখে আমরা প্রায়শই তাকে ভুলে যাই, কিন্তু দুঃখেই বোঝা যায় তিনি আসল আশ্রয়। তিনি নিজে বলেছেন, যে ভক্তি করে, আমি কখনো তাকে ছাড়ি না। জীবনের ঝড় তোমার বাহ্যিক অবস্থাকে কাঁপাতে পারে, কিন্তু অন্তরের শ্রীকৃষ্ণকে আঁকড়ে ধরলে তুমি অবিচল থাকবে। হে মানব, মুশকিল সময়ে ভয় করো না। যেমন সমুদ্রের ঢেউ বারবার আছড়ে পড়ে আবার শান্ত হয়, তেমনি তোমার কষ্ট একদিন থেমে যাবে। আমি আছি তোমার অন্তরে, তুমি শুধু সাহস নিয়ে এগিয়ে যাও। তুমি ফলাফল নয়, কর্তব্যে মন দাও। যে সংগ্রামকে তুমি শত্রু ভাবছ, সেটাই তোমাকে শক্তিশালী করছে। মনে রেখো, দুঃখ তোমার অন্তরের শক্তিকে পরীক্ষা করে, আর বিশ্বাস তোমাকে মুক্তি দেয়। তুমি যদি নাম স্মরণ করো, ভক্তি করো, আর নিজেকে সৎকর্মে সমর্পণ করো, আমি নিশ্চয়ই তোমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাব। তাই যখন মুশকিল সময় আসবে, ভয় পেও না। গীতার বাণী মনে রেখো, কৃষ্ণকে ডাকো, আর দৃঢ়ভাবে চলতে থাকো। এই কঠিন সময় একদিন তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা আর আশীর্বাদ হয়ে উঠবে। প্রিয় আত্মীয়, আজ আমরা আলোচনা করব জীবনে মুশকিল সময়ে ভগবদ্গীতার বাণী। কারণ প্রতিটি মানুষ জীবনে কখনো না কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয় যেখানে সব দিক থেকে চাপ এসে যায়। আর্থিক সংকট, সম্পর্কের টানাপোড়েন, ব্যর্থতা, অসুস্থতা বা একাকিত্ব। তখন মনে হয় সব কিছু ভেঙে যাচ্ছে, কিন্তু সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণের বাণী এক অমৃতের মতো আমাদের অন্তরে শান্তি, সাহস ও দিশা জাগায়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় বলেছেন, দুঃখ আর সুখ দুটোই সাময়িক। মুশকিল সময় আসলে তা আমাদের ধ্বংস করার জন্য নয়, বরং আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয়, তেমনি কষ্টে মানুষ দৃঢ় হয়। যখন তুমি সমস্যায় পড়ো, তখন তুমি নিজের ভেতরের শক্তি আবিষ্কার করো। তখন তুমি প্রকৃত বন্ধুকে চিনতে পারো। তখন তুমি বুঝতে পারো আসল আশ্রয় কোথায়। কৃষ্ণ বলেন, সমস্যা হলো শিক্ষক, মুশকিল হলো পাঠ।
আর ভক্তি হলো উত্তর। শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, যেমন বীজ বপন করবে তেমনি ফল পাবে। তুমি আজ যদি সৎকর্ম করো, হয়তো ফল সঙ্গে সঙ্গে আসবে না, কিন্তু তা একদিন তোমার কাছে ফিরে আসবেই। মুশকিল সময়ে আমরা প্রায়শই বলি, আমি এত ভালো কাজ করি, তবু আমার সঙ্গে খারাপ কেন হচ্ছে? কৃষ্ণ এর উত্তর দেন, এটা তোমার পুরনো কর্মফল হতে পারে, অথবা আজকের শিক্ষা আগামী দিনের সাফল্যের জন্য অপরিহার্য হতে পারে। তাই ধৈর্য ধরো, কারণ যেমন রাত্রির পর ভোর আসে, তেমনি দুঃখের পরও আনন্দ আসে। গীতার অন্যতম মহান শিক্ষা, কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। মুশকিল সময়ে আমরা বারবার ভাবি, শেষে কি হবে, সব ব্যর্থ হবে না তো, মানুষ কি বলবে? কৃষ্ণ আমাদের বলেন, তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করো, ফল কেমন হবে সেটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কারণ তুমি চেষ্টা নিয়ন্ত্রণ করতে পারো, কিন্তু ফল নয়। মনে করো, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন কত বড় মুশকিল সময়ের সম্মুখীন হয়েছিলেন। সামনে নিজের আত্মীয় স্বজন, গুরু, বন্ধু, তাদের হত্যা করতে হবে। তার মন কেঁপে উঠেছিল, কিন্তু কৃষ্ণ বললেন, হে অর্জুন, ভয় করো না, তোমার কর্তব্য করো। আত্মা অক্ষয়, মৃত্যু কেবল এক অবস্থা পরিবর্তন মাত্র। মুশকিল সময়ে আমাদের চোখে সবকিছু হারিয়ে যাওয়ার মতো মনে হয়, কিন্তু সত্য হলো, কিছুই নষ্ট হয় না, কেবল রূপান্তর ঘটে। তুমি যদি ঈশ্বরে বিশ্বাস রাখো, তবে দেখবে প্রতিটি হারানো জিনিস নতুন রূপে ফিরে আসে। ভগবান কৃষ্ণ কিছু পথ দেখিয়েছেন, স্মরণ, কৃষ্ণের নাম জপ, গীতা পাঠ, তার লীলা শ্রবণ। সঙ্গ, সৎ মানুষের সাথে থেকো, যারা তোমাকে ভক্তির পথে শক্তি দেবে। ধ্যান, মন যখন অস্থির, তখন শ্বাস প্রশ্বাসে মন দাও। ধ্যানের মাধ্যমে কৃষ্ণকে হৃদয়ে ধারণ করো। কৃতজ্ঞতা, প্রতিদিন ভেবে দেখো, তোমার জীবনে এখনো কত আশীর্বাদ আছে। হে প্রিয়, জীবনের মুশকিল সময়কে অভিশাপ ভেবে ভয় করো না। যেমন ঘন কালো মেঘ সূর্যকে আড়াল করে, কিন্তু সূর্যকে নিভিয়ে দিতে পারে না, তেমনি তোমার জীবনে যে সমস্যার ঝড় এসেছে, তা তোমার আলোকে আড়াল করছে মাত্র, নিভিয়ে দিতে পারবে না। তুমি ফলাফল নিয়ে চিন্তা করো না, শুধু কর্তব্য পালন করো। তুমি ভেবো না, আমি একা। আমি আছি তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি অশ্রুতে, প্রতিটি প্রার্থনায়। তুমি যদি আমার নাম ডাকো, আমি শত ঝড়ের মধ্যেও তোমাকে ধরে রাখব। মনে রেখো, তোমার আত্মা অক্ষয়, তোমার শক্তি অসীম। মুশকিল সময় কেবল তোমার অন্তর্গত শক্তিকে জাগিয়ে তুলছে। তুমি দৃঢ় থেকো, ধৈর্য ধরো, আর ভক্তিতে সমর্পিত থেকো। একদিন তুমি দেখবে, এই দুঃখই তোমার মুক্তির পথ হয়ে দাঁড়িয়েছে। মুশকিল সময় ধ্বংসের নয়, শিক্ষার। কর্মফল নিশ্চিত, তাই সৎকর্ম চালিয়ে যাও। ফলের চিন্তা নয়, কর্তব্যে মন দাও। ভয় নয়, বিশ্বাস রাখো। কৃষ্ণকে স্মরণ করো, তিনি তোমাকে পথ দেখাবেন। তাই যখন জীবনে অন্ধকার নামে, তখন দিশেহারা হও না। মনে রেখো, ভগবান কৃষ্ণ বলেছেন, যে আমার আশ্রয় নেয়, আমি তাকে কখনো ছাড়ি না। শ্রীকৃষ্ণ বলেন, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এগুলো জীবনের অঙ্গ। অর্থাৎ কষ্ট, দুঃখ, বিপদ, এসবকে বাদ দিয়ে জীবন কল্পনা করা যায় না। কিন্তু কেন দুঃখ আসে? কর্মফল, আমরা পূর্বজন্মে বা এ জন্মে যে কর্ম করেছি, তার ফল একদিন ফিরে আসবেই। শিক্ষা, মুশকিল সময় আমাদের শিক্ষা দেয়। যেমন পরীক্ষার হলে প্রশ্ন না এলে ছাত্রের জ্ঞান পরীক্ষা করা যায় না। অহংকার ভাঙা, অনেক সময় মানুষ মনে করে, সেই সব কিছু করতে পারে। কষ্ট এসে মনে করিয়ে দেয়, আসল শক্তি ভগবানের। ভক্তি জাগানো, সুখে মানুষ ঈশ্বরকে ভুলে যায়, কিন্তু দুঃখেই অধিকাংশ মানুষ ঈশ্বরের নাম স্মরণ করে। তাই দুঃখও ভগবানের আশীর্বাদ। কুরুক্ষেত্র যুদ্ধের শিক্ষা। অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে দাঁড়িয়ে কেঁপে উঠেছিলেন। তিনি নিজের আত্মীয় স্বজন, বন্ধু, গুরুজনকে দেখে বললেন, আমি লড়ব না। তার শরীর কাঁপছিল, মন অস্থির হচ্ছিল। তখন কৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি কেন দুর্বল হচ্ছ?
এ দুর্বলতা তোমার জন্য নয়। উঠে দাঁড়াও, যুদ্ধ করো। আত্মা কখনো মরে না, কেবল দেহ পরিবর্তন হয়। এখানে শিক্ষা হলো, মুশকিল সময়ে দিশেহারা না হয়ে স্থির থাকতে হবে। যদি অর্জুন যুদ্ধক্ষেত্রে ভয় না পান, তবে আমরাও জীবনের ছোটখাটো সমস্যায় ভয় পাব কেন? শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যেমন বীজ বপন করবে, তেমনি ফল পাবে। মুশকিল সময় আমাদের পুরনো বীজের ফল। যেমন কৃষক ধান রোপণ করে সঙ্গে সঙ্গে ধান পায় না, তাকে অপেক্ষা করতে হয়। তেমনি আমরা আজ যে ভালো কাজ করি, তার ফল আসতে দেরি হতে পারে। তাই ধৈর্য ধরো, খারাপ কাজ থেকে বিরত থাকো, সৎকর্ম চালিয়ে যাও, ফল নয়, কর্তব্যে মন দাও। কৃষ্ণ অর্জুনকে বললেন, কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হও না। মুশকিল সময়ে আমাদের সবচেয়ে বড় কষ্ট হয় ভবিষ্যতের চিন্তা করে। আমরা ভাবি, শেষে কি হবে, মানুষ কি বলবে, আমি ব্যর্থ হব না তো? কিন্তু কৃষ্ণ শিক্ষা দেন, তুমি চেষ্টা করো, সাধ্যমতো কর্তব্য করো, ফল ভগবানের হাতে ছেড়ে দাও। ফল যখন আসবে, তখন বুঝবে, তা তোমার মঙ্গলেই এসেছে, যদিও তখন তা বোঝা যায় না। গীতার এক মহান বাণী, আত্মা জন্মায় না, মরে না, অস্তিত্বকে অস্ত্র কেটে ফেলতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভিজাতে পারে না, বাতাস শুকিয়ে দিতে পারে না। এর মানে হলো, তোমার আসল সত্তা কখনো বিনষ্ট হয় না। মুশকিল সময় তোমার শরীর, সম্পর্ক, আর্থিক অবস্থা নাড়া দিতে পারে, কিন্তু আত্মাকে কিছুই করতে পারে না। এ কথা ভাবলেই অন্তরে দৃঢ়তা আসে, আমি অক্ষয় আত্মা, ভগবানের অংশ। ভক্তির আশ্রয়, কৃষ্ণ গীতায় বলেছেন, যে ভক্ত আমার আশ্রয় নেয়, আমি তাকে কখনো ছাড়ি না। মুশকিল সময়ে ভক্তি হলো আশ্রয়। নাম জপ করো, শ্রীমদ্ভগবদ্গীতা পড়ো, ভক্তদের সঙ্গ নাও। যেমন ঝড়ে নৌকা দুললেও নোঙর থাকলে তা ডুবে যায় না, তেমনি জীবনে ভক্তি থাকলে কোনো ঝড় তোমাকে ভাসিয়ে নিতে পারবে না। হে মানব, তুমি যখন বিপদে পড়ে কাঁদছ, আমি তোমার অশ্রুর প্রতিটি বিন্দু দেখছি। তুমি ভাবছ, তুমি একা, কিন্তু আমি তোমার সাথে আছি। তুমি ফলাফল নিয়ে চিন্তা করো না, শুধু কর্তব্য পালন করো। মনে রেখো, দুঃখ স্থায়ী নয়, এটি কেবল এক পরীক্ষা। যেমন রাত্রির পর ভোর আসে, তেমনি তোমার অন্ধকারও আলোয় রূপান্তরিত হবে। তুমি যদি আমার নাম স্মরণ করো, আমি তোমাকে আঁকড়ে ধরব। তুমি যদি আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে মুক্তির পথে নিয়ে যাব। তুমি যদি ভক্তি করো, তবে শত মুশকিল তোমার সামনে পাহাড়ের মতো দাঁড়ালেও, আমি সেই পাহাড় সরিয়ে দেব। তুমি দৃঢ় থেকো, ভয় করো না। তুমি আমার সন্তান, আর আমি কখনো সন্তানের ক্ষতি হতে দিই না। মুশকিল সময় ভয়ের নয়, বরং ঈশ্বরের শিক্ষা। কর্মফল থেকে কেউ রেহাই পায় না, তাই সৎকর্মে অবিচল থাকো। ফল নয়, কর্তব্যে মন দাও। আত্মা অমর, তাই ক্ষণস্থায়ী কষ্টে দিশেহারা হও না। ভক্তি ও স্মরণই হলো আসল শক্তি। তাই জীবনের অন্ধকার মুহূর্তে মনে রেখো, ভগবান কৃষ্ণ বলেছেন, যে আমার আশ্রয় নেয়, আমি তাকে কখনো ছাড়ি না। মুশকিল সময় একদিন কেটে যাবে, কিন্তু কৃষ্ণের সাথে তোমার সম্পর্ক চিরন্তন। আমরা প্রায়শই মনে করি, মুশকিল সময় মানেই ধ্বংস, ব্যর্থতা বা শাস্তি। কিন্তু গীতা শেখায়, এ হলো জীবনের পরীক্ষা। যেমন পরীক্ষার হলে প্রশ্ন কঠিন হয়, যাতে ছাত্রের জ্ঞান যাচাই হয়। যেমন সোনা আগুনে গলিয়ে বিশুদ্ধ করা হয়। যেমন কৃষক মাটিকে চাষ দিয়ে, ঝড় বৃষ্টি সহ্য করে, তারপর ফসল তোলে। তেমনি আমাদের জীবনও নানা পরীক্ষার মধ্য দিয়ে শক্তিশালী হয়। মুশকিল সময় আমাদের আত্মশক্তি, ধৈর্য, বিশ্বাস ও ভক্তিকে জাগিয়ে তোলে। কুরুক্ষেত্রের শিক্ষা, অর্জুনের মুশকিল সময়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন দাঁড়িয়ে নিজের জীবনের সবচেয়ে বড় সংকটে পড়েছিলেন। তিনি দেখলেন তার বিপরীতে দাঁড়িয়ে আছেন গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, আত্মীয় স্বজন, বন্ধুজন। তার হাত কাঁপছিল, মন ভেঙে গিয়েছিল। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি যুদ্ধ করব না।
এটাই ছিল অর্জুনের জীবনের মুশকিল সময়। তখন কৃষ্ণ তার রথের সারথি হয়ে দাঁড়ালেন, আর গীতার অমৃত বাণী শোনালেন। শিক্ষা হল, যখন মানুষ দিশেহারা হয়, তখন কৃষ্ণই তার পথ প্রদর্শক। অর্জুন যুদ্ধ করতে ভয় পেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ তাকে সাহস দিলেন, বললেন, তুমি কর্তব্য করো, ফলের চিন্তা করো না। কর্মফল ও মুশকিল সময়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যেমন বীজ বপন করবে, তেমনি ফল পাবে। আজ যদি সৎকর্ম করো, তার ফল একদিন আসবেই। আজ যদি অন্যায় করো, তার ফলও একদিন ভোগ করতেই হবে। কিন্তু সমস্যা হলো, ফল সঙ্গে সঙ্গে আসে না। অনেক সময় দেরি হয়, তাই আমরা হতাশ হই। মুশকিল সময় অনেক সময় পুরনো কর্মফলের প্রতিফলন, আবার অনেক সময় তা নতুন আশীর্বাদের পূর্বাভাস। যেমন, কৃষক বীজ বপনের পর সঙ্গে সঙ্গে ফসল পায় না, তাকে ধৈর্য ধরতে হয়। শিশুকে স্কুলে প্রথমে অক্ষর শেখা কঠিন লাগে, কিন্তু পরে সে জ্ঞানী হয়। তেমনি আমাদের দুঃখ আসলেই সেটি কোনো না কোনো শুভফল তৈরির জন্য আসছে। ফল নয়, কর্তব্যে মন দাও। গীতার সবচেয়ে বিখ্যাত বাণী হল, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। মুশকিল সময়ে আমরা বারবার ভাবি, শেষে কি হবে? কিন্তু কৃষ্ণ বলেন, ফল ঈশ্বরের হাতে, তুমি শুধু কর্তব্য করো। যেমন, তুমি পড়াশোনা করছো, তুমি চেষ্টা করো, ফলাফল ঈশ্বরের হাতে। তুমি ব্যবসা করছো, সৎ পথে করো, লাভক্ষতি ঈশ্বরের হাতে। তুমি সম্পর্ক রক্ষা করছো, সৎভাবে করো, তাতে টিকে থাকা বা ভেঙে যাওয়া ঈশ্বরের হাতে। এই শিক্ষা মানুষকে দুঃখের সময়ে শান্ত করে। আত্মার অমরত্ব, ভয়ের অবসান। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আত্মা জন্মায় না, মরে না। অস্তিত্বকে অস্ত্র কেটে ফেলতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভিজাতে পারে না, বাতাস শুকিয়ে দিতে পারে না। এই শিক্ষা আমাদের বলে, আমরা দেহ নই, আমরা আত্মা। দেহ নষ্ট হতে পারে, পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু আত্মাকে কিছুই করতে পারে না। মুশকিল সময় যত বড় হোক, তা কেবল বাহ্যিক অবস্থাকে নাড়া দিতে পারে, আসল সত্তাকে নয়। এ ভাবলেই মন শান্ত হয়, ভয় দূর হয়। ভক্তির আশ্রয়, কৃষ্ণের নাম। শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমাকে ভক্তি করে, আমি কখনো তাকে ছাড়ি না। মুশকিল সময়ে সবচেয়ে বড় আশ্রয় হলো ভক্তি। কৃষ্ণের নাম জপ করো, গীতা পাঠ করো, সৎ মানুষের সঙ্গ করো। যেমন ঝড়ের সময় নৌকা ভেসে যেতে পারে, কিন্তু যদি নোঙর থাকে তবে নৌকা ভেসে যায় না। তেমনি জীবনে ভক্তি থাকলে কোনো ঝড় তোমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। মুশকিল সময়ে স্থির থাকার উপায়। শ্রীকৃষ্ণের শিক্ষায় কিছু মূল উপায়। ধ্যান। মন যখন অস্থির হয়, কৃষ্ণের রূপ ও বাণীতে মন দাও। কৃতজ্ঞতা। ভাবো, তুমি এখনো কত আশীর্বাদ পেয়েছ। ধৈর্য। ভোর যেমন রাতের পরেই আসে, তেমনি সুখ দুঃখের পরেই আসে। বিশ্বাস। মনে রেখো, কৃষ্ণ তোমাকে ছেড়ে যাননি। কৃষ্ণের দীর্ঘ আশ্বাস কল্পনা করুন, তিনি সরাসরি বলছেন, হে প্রিয়, তুমি যখন দুঃখে ভেঙে পড়ছ, তখন ভেবো না তুমি একা। আমি আছি তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি অশ্রুতে, প্রতিটি চিন্তায়। তুমি ভয় করো না, তুমি শুধু কর্তব্য করো। তুমি শুধু আমাকে স্মরণ করো। তুমি ভাবছ, এই দুঃখ তোমাকে শেষ করে দেবে, কিন্তু জেনে রেখো, এই দুঃখ তোমাকে গড়ে তুলছে। যেমন আগুন সোনাকে বিশুদ্ধ করে, তেমনি দুঃখ তোমার অন্তরকে বিশুদ্ধ করছে। তুমি যদি আমার নাম ডাকো, আমি তোমাকে আঁকড়ে ধরব। তুমি যদি আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার জন্য পাহাড় সরিয়ে দেব। মনে রেখো, তুমি আমার সন্তান। আমি কখনো সন্তানের ক্ষতি হতে দিই না। অতএব ভয় নয়, ভক্তি নিয়ে এগিয়ে চল। উপসংহার। মুশকিল সময় শত্রু নয়, শিক্ষক। কর্মফল অবশ্যম্ভাবী, তাই সৎকর্ম চালিয়ে যাও। ফলের চিন্তা নয়, কর্তব্যে মন দাও। আত্মা অমর, তাই ক্ষণস্থায়ী কষ্টে ভয় করো না। ভক্তি সবচেয়ে বড় শক্তি, তাই যখন জীবনে ঝড় আসে, মনে রেখো, ভগবান কৃষ্ণ বলেছেন, যে আমার আশ্রয় নেয়,
আমি তাকে কখনো ছাড়ি না। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।